তাহলে সম্মানিত দর্শক মণ্ডলী, আমি যে কথাটি বলতে চাচ্ছি যে কোরআন যদি আমরা এভাবে কোরআনকে মাহজুর করে রাখি, পরিত্যক্ত করে রাখি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে আল্লাহ পাকের কাছে এরকম যারা কোরআনকে মাহজুর করেছে, পরিত্যক্ত করেছে, শুধুমাত্র তেলাওয়াতের কিতাব মনে করেছে, তাবিজাতের কিতাব মনে করেছে, শুধুমাত্র সোয়াবের জন্য যারা তেলাওয়াত করতে চেষ্টা করেছেন, অথচ বাস্তব জীবনে কোরআনের রূপ দেওয়ার কোনোই চেষ্টা করেননি, তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে হাশরের ময়দানে আল্লাহর দরবারে হাকিমে আরজ করবেন, আপিল করবেন। তিনি বলবেন, ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্নি কওমিত্তাখাযু হাযাল কোরআনে মাহজুরা। হে আমার রব, তিনি বলবেন, হে আমার রব, অবশ্যই আমার এই জাতি তোমার এই কোরআনকে মাহজুর করে রেখেছিল, পরিত্যক্ত করে রেখেছিল। তিনি এখানে আমাদের জন্য মামলা দায়ের করে দেবেন। সুতরাং এই কোরআনকে যদি এভাবে যদি আমরা কোরআনকে দেখতে থাকি, এই দৃষ্টিকোণ থেকে যদি কোরআনকে আমরা আমাদের সামনে রাখি, তাহলে আমরা রসুলের পক্ষ থেকে আপিলের আসামি হয়ে যাব আল্লাহ পাকের দরবারে কাল হাশরের ময়দানে। সুপারিশ তো দূরের কথা। এরপর আমরা যার সন্তুষ্টির জন্যে হজ করে থাকি, আপনি এত কষ্ট করে উপোস থাকেন যেই আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্যে, আপনি হজ করেন, সালাত কায়েম করেন, জাকাত আদায় করেন, সে আল্লাহ কি বলেন দেখুন। তিনি বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ পাক বলছেন সূরা কাফের 45 নম্বর আয়াতে, তিনি বলছেন ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে, যাতে তার প্রভুর আয়াত পেশ করে সতর্ক করা হলো, তারপরও সে তা থেকে মুখ ফিরিয়ে নিল। এই ধরনের অপরাধীর কাছ থেকে আমরা প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ পাক বলছেন, যারাই কোরআনের দাওয়াত পেল, তার থেকে মুখ ফিরিয়ে নিল, তাকে দূরে সরিয়ে দিল, তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। এদের চাইতে বড় জালেম আর কেউ নেই। আর এরকম জালেম যারা, এমন জালিমদের কাছ থেকে আল্লাহ বলছেন আমরা প্রতিশোধ গ্রহণ করব। তাহলে আসুন আমরা দেখি কি প্রতিশোধ আল্লাহ পাক গ্রহণ করেন। আল্লাহ পাক সূরা তাহার 127-28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, 124 থেকে 127 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআনের দাওয়াত থেকে কোরআনের দাওয়াত শোনার পরে, কোরআনের দাওয়াত পাওয়ার পরে, কোরআনের দাওয়াত পেয়ে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল, তাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। আল্লাহ পাক বলছেন, ওয়ানাহশুরুহুম ইলা ইয়াউমিল কিয়ামাতি আমা। 2 নম্বর হচ্ছে তাদেরকে হাশরের ময়দানে অন্ধ করে তোলা হবে। ওয়াকাদ কুনতু বাসীরা ওয়াকাল রব্বি লিমা হাশারতানি ওয়াকাদ কুনতু বাসীরা। তারা বলবে, আল্লাহ পাক আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? আমরা তো দুনিয়ার জীবনে চক্ষুষ্মান ছিলাম, আমরা চক্ষুষ্মান ছিলাম, কিন্তু আমাদেরকে অন্ধ করে আজ কেন উঠালেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। যে আমার আয়াত যখন তোমাদের কাছে এসেছিল, আমার নিদর্শন, তোমরা সে আয়াতকে ভুলেছিলে, আর ঠিক সেভাবে একইভাবে আজকে তোমাদের এই দুঃসময়ে, চরম সময়ে আমিও তোমাদেরকে ভুলে থাকছি। তাহলে আমরা যদি আল্লাহ পাক যদি এভাবে আমাদেরকে হাশরের ময়দানে অন্ধ করে তোলেন আর আমাদেরকে ভুলে থাকেন, তাহলে আমাদের এর চাইতে চরম পরিণতি ও চরম দুর্ভোগ আর কি হতে পারে? এই আয়াতটিকে আমরা ব্যাখ্যা করতে গেলে দেখব যে ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। তার দুনিয়ার জীবন সংকীর্ণ, অর্থাৎ অশান্তি অস্বস্তিকর হয়ে যাবে দুনিয়ার জীবনটাকে। এখন আল্লাহ পাক এই দুনিয়ার জীবনকে আমাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন, অশান্তিময় করে দিয়েছেন, দুঃসহ করে দিয়েছেন, যে আমরা ঘরে থেকেও শান্তি পাচ্ছি না, ঘরে থেকেও রোগাক্রমণের, মহামারীর আক্রমণের, সংক্রমণ হওয়ার ভয় থেকে মুক্তি পাচ্ছি না। আমরা সংখ্যায়, ভয়ে, আতঙ্কে, কোণঠাসা অবস্থায়, সংকীর্ণ অবস্থায়, আমরা দারুদ্ধ অবস্থায় থাকার অবস্থা তৈরি হয়েছে। চতুর্দিক থেকে আমরা দেখছি অভাব, তারপর দুর্ভিক্ষ আমাদের গ্রাস করছে।
আমরা একটি বিপজ্জনক ভবিষ্যতের দিকে এগোচ্ছি। এই কোরআনের আল্লাহ পাকের এই বাণী বর্তমান বিশ্বের সাথে মিলে গিয়েছে। তার কারণ হচ্ছে বর্তমান বিশ্ব কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে। গোটা বিশ্ববাসী কোরআনকে মাহাজুর করেছে, বিশেষ করে মুসলমানরাও তা করেছে। মুসলমানরাও কোরআনকে শুধুমাত্র মক্তব, মসজিদ, খানকা পর্যন্তই সীমিত রাখার চেষ্টা করে, মসজিদের ভেতরেই কোরআনকে রাখার চেষ্টা করে। মসজিদের বাইরে কোরআনকে অকিছু তারা মনে করে ওটাকে পরিত্যক্ত করে রাখে। তো এরপরে কোরআনকে একেবারে বাদ দিয়ে রাখা হয়। সামাজিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে কোরআন সম্পূর্ণভাবে অচল, অকেজো আমাদের কাছে পরিত্যক্ত অবস্থায় কোরআন পড়ে থাকতে হয়। এই অবস্থার যখন তৈরি হচ্ছে পূর্ণাঙ্গভাবে এবং এই অবস্থার সীমা যখন অতিক্রম হয়েছে, সীমা পার হয়ে গেছে, তখন আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিয়েছেন। তো এখন হচ্ছে আমরা একেবারে পরিষ্কার বিনা ব্যাখ্যায় আপনারা বুঝছেন যে বর্তমান বিশ্ববাসীর অবস্থা যা, তা হচ্ছে দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে। এত বিস্তীর্ণ ভূমি, এত বিশাল স্বাধীন ভূমিতে স্বাধীনভাবে আমরা চলাফেরা করেছি, স্বাধীন উপার্জন করেছি, কিন্তু আজকে আমরা উপার্জন করতে পারছি না। সক্ষম ব্যক্তিরাই অক্ষম হয়ে ঘরে বসে আছি। একেবারেই সংকীর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক আমাদের জীবনকে। তাহলে আমরা এটা সহজে বুঝতে পারছি, একমাত্র কারণ হচ্ছে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করলে দেখব যে কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি কীভাবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এক নম্বর হচ্ছে যে আমরা কোরআন প্রতিষ্ঠিত হয়ে সমাজে একটা পরিবেশ তৈরি হোক, যে পরিবেশে আমরা আল্লাহর সম্পূর্ণ গোলামিকে পূর্ণাঙ্গভাবে করতে পারি, আর আমাদের একমাত্র জীবন বিধান হিসেবে ইসলাম চলবে। আমাদের জন্য এরকম একটা পরিবেশ তৈরির ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই। এটা হচ্ছে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার এক নম্বর ধরন। 2 নম্বর হচ্ছে যারা এরকম কোনো পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আমরা তাদের বিরোধিতা করছি, তাদের পক্ষে আমাদের কোনো সমর্থন নেই। যে গোষ্ঠী বা যে দল এরকম কোনো কাজ করে, আমরা পরস্পর দ্বিধাবিভক্ত হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি, আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করি, কোরআনের বিরুদ্ধে দাঁড়াই, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াই। যারা কোরআন নিয়ে এগিয়ে আসে তাদের পক্ষে আমরা কথা বলি না। এভাবে আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি এবং কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের রাজকে কায়েম করতে গিয়ে যারা নিগৃহীত, নিপীড়িত হচ্ছে, তাদের থেকে শিক্ষা আমরা গ্রহণ করছি না, তাদের পদাঙ্ক আমরা অনুসরণ করছি না, এবং তাদেরকে যারা এই নিগৃহীত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, জেল জুলুমে ভুগছেন যারা, তাদের জন্য আমাদের কোনো আন্তরিক ভূমিকা থাকছে না। এটি হচ্ছে কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়ার আরেকটি ধরন। আর আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাবার আরও অনেকগুলি ধরন রয়েছে। কোরআনকে আমরা বাস্তব জীবনে অনুশীলন করার ক্ষেত্রে যে পরিমাণ বোঝা ও পড়া দরকার, যেভাবে কোরআনকে, যে দৃষ্টিকোণ থেকে, যে দৃষ্টিভঙ্গি থেকে কোরআনকে অধ্যয়ন করা দরকার, আমরা সেভাবে করছি না। আর যারাই কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য তেলাওয়াত করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, আল্লাহ পাক নবী রাসূলদেরকেও পাঠিয়েছিলেন কোরআনকে তেলাওয়াত করে যেন কোরআনকে বুঝিয়ে দেওয়া হয়। এভাবে নবীর উত্তরসূরিরাও এখন জমিনে রয়েছেন, যারা নবীর পদাঙ্ক অনুসরণ করে কোরআনকে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবৃত্তি করে, তেলাওয়াত করে, ব্যাখ্যা করে, তাফসির করে। আমরা তাদের দাওয়াতে, তাদের ডাকে আমরা সাড়া দিচ্ছি না, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করে বেড়াচ্ছি, যার জন্যে আমাদের বর্তমান পরিণতি আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে কোরআন থেকে মুখ ফিরাবার 1 নম্বর ধরন হচ্ছে যে আমরা কোরআনের একটা পরিবেশ তৈরি হবে সমাজে, সেটা আমরা চাই না। যারা সমাজে কোরআনিক একটা পরিবেশ তৈরি হবে কাজ করছে, তাদের পক্ষে আমরা কথা না বলে তাদের বিরোধিতা করছি। যারা কোরআনের পক্ষে কথা বলে জেল জুলুম নির্যাতনে ভুগছেন, নিপীড়িত হচ্ছেন, জীবন দিচ্ছেন এবং দেশ ত্যাগ করছেন, নিগৃহীত হচ্ছেন, হিজরত করতে হচ্ছে তাদের পক্ষে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কোনো প্রকার ভূমিকা আমরা রাখছি না বলে আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, যার জন্যে আজকে বর্তমান বিশ্বে আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে পড়েছে। তাহলে এখন আমাদের কি করণীয় হচ্ছে যে আমরা এই প্রশস্ত পৃথিবী, বিশাল ও উদার এই গোটা পৃথিবী, বিস্তীর্ণ পৃথিবী যেখানে সংকীর্ণ হয়েছে, তাকে আবার আগের মতো যদি আমাদের জন্য বিস্তীর্ণ করে নিতে হয়, আমরা যদি আগের মতো স্বাধীনতা এবং প্রশস্তি চাই, তাহলে আমাদেরকে যে ভূমিকা নিতে হবে 1 নম্বর, সেটি হচ্ছে কোরআনের দিকে ফিরে আসতে হবে, কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের সমাজ কায়েম করার জন্যে যে ভূমিকা নেওয়া দরকার, কোরআনই পরিবেশ
তৈরি হওয়ার জন্য যা যা করা দরকার তা করতে হবে। এবং এই ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছেন কোরআনী পরিবেশ তৈরি করার জন্যে, সমাজে কোরআন প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্যে তাদের সাথে ঐক্যমত পোষণ করতে হবে। এবং যারা এ ব্যাপারে নিপীড়িত নিগৃহীত হচ্ছে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, আন্তরিকভাবে ভূমিকা রাখতে হবে। তাদেরকে যেন আল্লাহ পাক জেল জুলুম থেকে, নির্যাতন থেকে নিষ্কৃতি দান করেন, সেজন্য আমাদের ভূমিকা থাকা চাই। এগুলো হচ্ছে কোরআনের পক্ষে ভূমিকা। গোটা দেশ আজকে কোরআনকে ভুলে রয়েছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, গোটা বাংলাদেশই হচ্ছে কোরআনের অনুসারী, কিন্তু কোরআনকে যেভাবে বোঝা দরকার, কোরআনকে যেভাবে আঁকড়ে ধরা দরকার আমরা সেভাবে ধরছি না। কোরআনকে আমরা শুধুমাত্র মসজিদের জন্যেই সীমাবদ্ধ মনে করছি। এখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। কোরআনকে আমরা মসজিদ থেকে বের করে বিশ্ব জনীন করে তুলতে হবে, আন্তর্জাতিকতায় রূপ দিতে হবে।